তপ্ত রোদ কিংবা মুষলধারে বৃষ্টি, পরিবেশ যাই হোক, রাজপথে অবিচল দাঁড়িয়ে থাকেন একজন ট্রাফিক পুলিশ সদস্য। শুধু ট্রাফিক নয়, থানার ডিউটি থেকে শুরু করে ভিআইপি প্রোটোকল কিংবা অপরাধ দমন, পুলিশের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কাগজে কলমে ডিউটি ৮ ঘন্টা হলেও জনবল সংকট আর কাজের চাপে অধিকাংশ সদস্যকেই প্রতিদিন গড়ে ১২ থেকে ১৬ ঘন্টা দায়িত্ব পালন করতে হয়। উৎসব পার্বণে যখন সাধারণ মানুষ ছুটিতে থাকে, তখন পুলিশের কাজের চাপ বেড়ে যায় বহুগুণ। থানায় যারা কাজ করে, একবারে ইন্সপেক্টর, ওসি থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল, প্রায় 10% লোকই ৮ ঘন্টার বেশি কাজ করা লাগে। আপনার দেখবেন যে ডিউটি অফিসার তো ৮ ঘন্টা পর বদলি হওয়ার কথা, যে ৮ ঘন্টা একজন করে আরেকজনের কাছে বুঝিয়ে দিয়ে নতুন আরেকজন আসলো। দেখবেন যে ডিউটি অফিসারকেও সেও পারতেছে না ৮ ঘন্টা পরে তার রিলিভারকে বুঝিয়ে দিতে, তাকেও ১০ ঘন্টা ১১ ঘন্টা থাকতে হয়। কারণ দ্বিতীয় যিনি এসে তাকে টেক ওভার করবে, উনি ইতিমধ্যে অন্য একটা কাজে ওসি হাতে তাকে পাঠিয়ে দিয়েছে, আরও গুরুত্বপূর্ণ একটা কাজ, আর একটা কল অ্যাড্রেস করার জন্য। তো থানাতে আসলে ওদের পক্ষে একদমই সম্ভব হয় না। এই চাপটা আসলে পুলিশ দীর্ঘদিন ধরে সইছে, কিন্তু এর ফলে ন্যাচারালি আপনার তার কাজের মানটাও কমে যায়। অন্যান্য অনেক সরকারি দপ্তরে অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতার ব্যবস্থা থাকলেও পুলিশের ক্ষেত্রে তা নেই। অন্যান্য সার্ভিসের তুলনায়, প্রাইভেট জব বলুন, সরকারি অন্যান্য জবের তুলনায় আমাদের হ্যাসেলটা বেশি, লাইফ হ্যাজার্ডটা বেশি। সেদিক থেকে আমরা ভাতাটা আমরা অবশ্যই একটা দাবি আমরা আশা করতেই পারি। এমনকি ভোর ৬টা থেকে রাত 10টার মধ্যে রাইড ডিভিশন যারা আছে এরা দেয়, আর আমরা ট্রাফিক ফাংশনে যারা আছি আমাদের শিফট ওয়াইজ ডিউটি হয়, কিন্তু মাঝে মাঝে আবার নাইট ডিউটিও হয়, কিন্তু ওভার টাইম ডিউটিটা আসলে আমাদের একটা যৌক্তিক দাবি। পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা প্রদানের পরিকল্পনা করেছে সরকার। ১০ মে রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনার কথা জানানো হয়। পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টার দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ভাতা প্রদান গুরুত্বপূর্ণ, যা তাদের মনোবল ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে। এই ওভারটাইম প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবেদন করছি। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বর্তমান ২,২০,০০০ পুলিশ সদস্য আছে। এই সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। সে কারণে পুলিশ সদস্যদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। এমন বাস্তবতায় ওভারটাইম ভাতা তাদের কর্মস্পৃহা কিছুটা হলেও বাড়াবে। তবে এটা আদর্শ সমাধান নয় বলে মনে করছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। এটা একটা খুব আদর্শ সমাধান না, কিন্তু টু সাম এক্সটেন্ট মানে কিছুটা হলেও জিনিসটা আপনার একজন পুলিশ সদস্যকে যে দীর্ঘ সময় কাজ করছে তার নির্ধারিত ৮ ঘন্টার বাইরেও, এবং বিনিময়ে সে কিন্তু কিছু পাচ্ছে না, যেটা আপনার সরকারের অন্যান্য অনেক সংস্থায়, অনেক বিভাগে ওভারটাইমটা রয়ে আছে। এইটার জন্য তাদের মধ্যে এক ধরনের ক্ষোভও আছে পুলিশের মধ্যে। তো অ্যাটলিস্ট এইটুকু প্রশমিত হবে যে আমি অতিরিক্ত যেই কয়েক ঘন্টা পরিশ্রম করলাম ওর জন্য একটা কিছু হলেও সরকার আমাকে দিচ্ছে, মানে এটা এক ধরনের স্বীকৃতি। আমার মনে হয় যে এই জায়গাটায় কিছুটা হলেও একটা রিলিফ পুলিশ পাবে। তার মতে কেবল অর্থের বিনিময়ে একজন কর্মীর কাছ থেকে নিরবচ্ছিন্ন সেবা ও সঠিক পেশাদারিত্ব আশা করা সম্ভব নয়। তাই দীর্ঘমেয়াদে পুলিশ বাহিনীকে জনবান্ধব ও কার্যকর করতে হলে আর্থিক প্রণোদনার চেয়েও কর্মঘণ্টার যৌক্তিক সংস্কার এবং পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে মাঠ পর্যায়ে সদস্যদের উপর থেকে শারীরিক ও মানসিক চাপ কমানোকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।